বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের যারা নিয়মিত ভিউয়ার এবং যারা আজকে এই ভিডিওটি দেখতে এসেছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে একটি ছবির ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন নিখুঁতভাবে। তো এটা করতে হলে আপনার কম্পিউটারে অবশ্যই ফটোশপ থাকতে হবে। সেটা হতে পারে 7, 8 অথবা যে কোনো ভার্সনের। তো এটা শুধু হচ্ছে আসলে এই ভিডিওটা আমাদের যারা একদম নতুন তাদের জন্য, যারা আগে থেকে জানেন তাদের জন্য নয়, যারা একদম নতুন বিগিনার যারা তাদের জন্য এই ভিডিওটি। তো যারা নতুন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আমরা প্রথমে যেটা করব, যেটা আমরা একটা ছবি সিলেক্ট করে নেব। যেমন এই যে ছবিটি, এটা হচ্ছে আমার ছবি। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, অর্থাৎ এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে আমি রিমুভ করবো এই ছবি থেকে। তো এটা করার জন্য আমাকে প্রথমেই আমার কম্পিউটারে যে ফটোশপ রয়েছে এখানে ফটোশপটাকে আমি ওপেন করব। ফটোশপটা ওপেন করে আপনারা যেভাবে পারেন, অনেক সিস্টেম রয়েছে ছবি ফটোশপে আনার। যেমন আমি যদি এভাবে ডাবল ক্লিক করে আমি যে এখানে ওপেন যদি দেই ছবিটি চলে আসবে, অথবা এটা আমি মাইনাস করলাম, করার পরে এইভাবে টেনে এনে যদি ছবিটা এখানে দিই তাও চলে আসবে। যে যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারের আপনার যে ফটোশপ রয়েছে সেখান থেকে এই যে বাম পাশে যে টুলগুলো রয়েছে টুলগুলো থেকে আপনাকে প্রথমে পেন টুল সিলেক্ট করতে হবে। আপনি যদি কার্সারটা এইভাবে রাখেন, এইভাবে কোনো চাপ দিবেন না, এইভাবে যদি রাখেন তাহলে এখানে কিন্তু লেখা দেখাবে পেন টুল, কলমের মতো। এই যে টুলটা, এটার নাম হচ্ছে পেন টুল। এই টুলটা আপনি সিলেক্ট করবেন। আর আপনারা দেখবেন এই অবশ্যই যাতে এই জায়গাটাতে যাতে সিলেক্ট করা থাকে, এই পাশেটা থাকলে কিন্তু হবে না। তো আপনি ট্যাব বাটন চাপ দিয়ে মেনু যে টুলগুলো আছে সেগুলো আপনি সরিয়ে নিতে পারেন। আমি জুম করে নিচ্ছি। তো আমি শুরু করছি এখান থেকে। আমি শুরু করলাম। আপনারা ভালো করে দেখবেন, যত জুম করে নিতে পারবেন তত আপনার নিখুঁতভাবে কাজ করতে পারবেন। ছবিটি সরানোর জন্য আপনারা অল্টার বাটন চাপ দিয়ে ধরে, অথবা সরাসরি আপনি যদি ইচ্ছা করেন যে আমি স্পেস বাটন চাপ দিয়ে ধরে, আপনি স্পেস বাটন চাপ দিলে দেখেন যে হাতের চিহ্ন আসতেছে, অর্থাৎ আপনি এইভাবে সরাতে পারবেন এইভাবে। তো যদি দেখেন যে কোনোভাবে, যেমন এখানে আমার একটু সমস্যা হয়ে গেল, কন্ট্রোল জেড চাপ দিবেন, আবার আগের মতো চলে আসবে। এইভাবে সুন্দর করে যেভাবে দেখবেন আপনারা, যেভাবে সুবিধা হয় ওইভাবে নিয়ে নেবেন। আপনার সুবিধা মতো এভাবে ধরবেন, দেখবেন বেশি অংশ যাতে কেটে না যায়, এইভাবে নেবেন। এইভাবে স্ক্রল যে বোতাম অথবা চাকাটি রয়েছে আপনার মাউসের মধ্যে, সেটি আপনি স্ক্রল করে এইভাবে নিচে উপরে আপ ডাউন করতে পারবেন। এদিকে বাম সাইডে আমার শেষ করা। তো আমি বাইরের আউটসাইড যে রয়েছে সেখান থেকে আবার এখান থেকে ধরবো। একটু জুম আউট করে নিলাম, অর্থাৎ কন্ট্রোল, আপনি যদি অল্টার বাটন এবং স্পেস বাটন চাপ দিয়ে আপনার মাউসের লেফট বাটন অর্থাৎ বাম বাটন ক্লিক করেন তাহলে মাইনাস হবে। কন্ট্রোল মাইনাস বাটন যদি আপনি কিবোর্ড থেকে টাইপ করেন মাইনাস হবে। কন্ট্রোল প্লাস বাটন যদি আপনি টাইপ করেন প্লাস হবে। এইভাবে আপনি করতে পারেন। চাপ দিয়ে নিলেন, আপনি নেওয়ার পরে দেখেন এইটুকু আপনি এখন কিভাবে বাদ দিবেন। অল্টার বাটন চাপ দিয়ে এই পয়েন্টটাতে যদি আপনি চাপ দেন এটুকু চলে যাবে আপনার। আবারও দেখাচ্ছি, এইভাবে সুন্দর হয়ে গেল আমার কাজ। তো আমি এখন কন্ট্রোল ইন্টার বাটন চাপ দেবো, তাহলে এরকম আমার হয়ে গেল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি মাইনাস করে নিব। এখন
আমি যদি এইভাবে একটা চাপ দিয়ে দিই, অর্থাৎ ব্যাক স্পেস বাটন যদি চাপ দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিন্তু এই যে হালকা হালকা রয়েছে। তো এটার জন্য আমি কন্ট্রোল অল্টার ডি চাপবো। এখানে ফেদার সেকশন চলে আসবে, সিলেকশন। তো এখান থেকে আমি 5 বা 4 যে কোনো একটা দিতে পারি, তাহলে আমি 5 দিলাম। দেওয়ার পরে আমি যদি আবার ব্যাক স্পেসটা চাপ দিই, তাহলে দেখেন মোটামুটি চলে যাচ্ছে। আমি এতটুকু দিব না। কন্ট্রোল জেড বাটন, কন্ট্রোল অল্টার জেড বাটন অথবা কন্ট্রোল জেড বাটন চেপে আমি আবার পুনরায় আগের জায়গায় চলে আসলাম এবং কন্ট্রোল অল্টার ডি চেপে আমি 2 দিলাম ফেদার দিয়ে। আমি হালকা কন্ট্রোল অল্টার ডি দিয়ে ধরেন যে 5 দিলাম, 7 দিলাম। বেশি চলে আসছে, তাই না? যত কমিয়ে দেওয়া যায়, যেটা ভালো হয় আমি সেইভাবে দেবো। তো আমি এটা যদি আরেকটা কাজ করি, সেটা অনেক ভালো হবে। এইখান থেকে যদি আমি কন্ট্রোল অল্টার ডি দিয়ে 4 দিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমার কাজটা কিন্তু বেশি ভালো হলো, তাই না? তো এদিকে কাজ শেষ। আমি যদি চাই যে এই সাইড গুলো আমি যেভাবে হোক কাজ করব, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে কালো আছে, আপনি কালো নিলেন, নিয়ে সরি যত আপনি দিবেন তত এইভাবে চলে আসবে। তো আমি চুলগুলো হালকা একটু কালো করে দেবো, যে সাইড গুলা দিয়ে আমার একটু সমস্যা হয়েছে। তবে এখান থেকে এই যে বাটনটা, অর্থাৎ এই বাটনটার নাম হচ্ছে আপনার ডগি বাটন। এই ডগি বাটন থেকে আমি ব্রাউন, এই টুলটার নাম হচ্ছে ব্রাউন টুল, এটা নিয়ে আমি হালকা করে এদিকে দিয়ে দেবো। আর চুলগুলো কিন্তু আবার আগের মতো কালো হয়ে যাবে। আপনারা এইভাবে অনায়াসেই ধীরে ধীরে করতে করতে আপনাদের দেখবেন যে হাতের কাজ যখন ভালো হবে, তখন আপনারা আইডিয়া অনুযায়ী সুন্দর করে করতে পারবেন। এটা সাধারণত আমি জাস্ট দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এইভাবে আপনারা অনায়াসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে লাগাবেন। তো পরবর্তী ভিডিওতে এটা থাকবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।